আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আপনারা জানেন, আমাদের মধ্য থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছেন আমাদের সকলের প্রিয় ভাই শরীফ ওসমান বিন হাদি। আজকে আমরা জানব আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদির জীবনী সম্পর্কে। তো আমরা দেখি একটু তার জীবন। শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তিই নন, তিনি একটি উজ্জ্বল নক্ষত্র আমাদের বাঙালির জীবনে। তার সম্পূর্ণ নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি, অর্থাৎ তার বাবার নাম ছিল হাদি, সেই হিসেবে তার নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। তিনি জন্মগ্রহণ করেছেন 1993 সালে 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তার বাবার নাম মাওলানা আব্দুল হাদি। তার শৈশবকালীন পড়াশোনা ঝালকাঠি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। তিনি সেখানে ক্লাস 3 থেকে আলিম পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্সের একজন গেস্ট লেকচারার হিসেবে শিক্ষকতা করেন এবং তিনি তার মাধ্যমিক শিক্ষা জীবন থেকেই কবিতা লেখালেখি শুরু করেন এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মে তার মাধ্যমিক জীবন থেকেই অন্তর্ভুক্ত থাকেন। বিশেষ করে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি হন, সেখানে তিনি বড় পরিসরে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক কর্মের সাথে যুক্ত হন এবং 5 আগস্ট 2024 পরে তিনি প্রকাশ্য রাজনীতিতে সংযুক্ত হন। তিনি এক পুত্র সন্তানের জনক এবং তারা 3 ভাই এবং 3 বোন। তার প্রকাশ্য রাজনৈতিক জীবন শুরু হয় ইনকিলাব মঞ্চ নামক একটি সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে এবং সেটির মুখপাত্র হিসেবে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি 2024 সালে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন, যে আন্দোলনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সকলের কাছে পরিচিত বা জুলাই গণ অভ্যুত্থান আমরা যেটাকে বলে থাকি। সেখানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এর পরবর্তীতে তার রাজনৈতিক জীবনে তিনি ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ঘাতকের বুলেট তার সেই প্রস্তুতিকে আর শেষ করতে দেয়নি। নির্বাচনী প্রচারণা শেষে 12 ডিসেম্বর 2025 শুক্রবার দিন জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পুরানা পল্টনে তিনি গুলিবিদ্ধ হন এবং দীর্ঘ 1 সপ্তাহ চিকিৎসাধীন শেষে 18 ডিসেম্বর 2025 শুক্রবার তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুস্থান হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। তো আজকে আমরা তার জীবনে জানলাম, আমরা তার জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের বাকি জীবনকে পরিচালনা করব। আজকে আপনাদেরকে আমি কোনো সাবস্ক্রাইব করতে বলবো না। আজকে শুধু বলবো আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তার পরিবার পরিজন যারা রয়েছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।